রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন সরাসরি এই সমাজে আমাদের মধ্যে উপস্থিত নেই, মদিনা তৈয়বায় রওজা মুবারকে আরাম করছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত তার উম্মতের জন্য আল্লাহর নবী কুরআনুল কারীমকে তার রূহানি খলিফা হিসেবে আমাদের জন্য রেখে গেছেন। আমাদের সমস্যাটা কি? আমাদের বিষয়টা হচ্ছে কুরআনুল কারীমকে কেন জানি আমরা এই মুসলমান উম্মত কখনো সিরিয়াসলি নেয় নাই। এই শব্দটা কিতাবী শব্দ না, আমাদের প্রচলিত শব্দ, এই জন্য আমি ব্যবহার করলাম, আপনারা বুঝতে পারবেন। সিরিয়াসলি নেওয়া একটি বিষয় আছে। একজন আমাকে বারবার বলছে এই রাস্তায় যেও না, এই রাস্তায় খুব বেশি গর্ত, খানাখন্দ, গাড়ি যেতে 10 ঘন্টা লাগবে 2 ঘন্টার জায়গায়, তবুও আমি চলে যাচ্ছি। মানে তার কথাটিকে আমি সিরিয়াসলি নিলাম না। আপনার বন্ধু ইতালি বা জার্মানিতে চলে গেছে, গিয়ে আপনাকে ইমেল পাঠিয়েছে, এই ইমেলটি আবার জার্মান ভাষায়, আপনি জার্মান ভাষা জানেন না, 10 জনের কাছে দৌড়াবেন যে জার্মান ভাষা থেকে এটি আমাকে অনুবাদ করে দাও, আমার বন্ধু আমাকে পত্র পাঠিয়েছে, কি পাঠিয়েছে, কি লিখেছে আমি বুঝতে চাই। একইভাবে শুধু কুরআনুল কারীমের প্রতিও আমাদের নজর হতো, তাহলে আজকে এই উম্মতের এই দৈন্যদশা হতো না। মাহবুব ভাই কিছুক্ষণ আগে ফ্রান্স সরকারের নিন্দা জানালেন, নিন্দা তো আমিও জানাচ্ছি, কিন্তু দূর দেশে গেলে দেখবেন এই নিন্দা জানানোর আগে যে স্টেজগুলো তৈরি হয়েছিল, সবার প্রথম খারাপিটা শুরু হয়েছিল আমাদের মধ্য থেকে। আমরা নিজেরা দুর্বল হয়েছি, ওদেরকে শক্তিশালী হতে সাহায্য করেছি, ওরা শক্তিশালী হয়েছে, আমাদেরকে দুর্বল ভেবেছে, এজন্য আমাদের নাকের সামনে আমাদের নবীকে নিয়ে কটূক্তি করছে। এই সাহস, এই শক্তিটুকু আমরা দিয়েছি। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে একবার চিন্তা করে দেখেন, দুনিয়ার বুকে কারো সামর্থ্য ছিল আল্লাহর নবীকে নিয়ে কথা বলার এরকম? কেন? কারণ আল্লামা ইকবাল গত শতাব্দীর সবচেয়ে বড় ইসলামী চিন্তাবিদ, আজকে আমার নামের সাথে একজন ইসলামী চিন্তাবিদ লাগিয়ে দিয়েছেন। ইসলামী চিন্তাবিদ হওয়া এত সহজ বিষয় নয়। ইসলামী চিন্তাবিদ তারা ছিলেন যারা আল্লাহর দ্বীনকে নিয়ে চিন্তা করেছেন, মানুষের জন্য আগামীর পাথেয় হিসাবে কিছু চিন্তা রেখে গেছেন। আল্লামা ইকবাল বলেছিলেন, ও জমানে মে মুআজ্জাজ थे মুসলমান होकर और तुम खार हुए तारिके कुरआन होकर। সেই যুগে আল্লাহর নবীর সাহাবীরা ইজ্জতদার ছিলেন মুসলমান নাম নিয়ে, আর আজকের যুগে তুমি মুসলমান বেইজ্জত হয়েছো আল্লাহর কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে। কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য, মানব জাতির জন্য শেষ চিঠি, পত্র, হেদায়েত যাই বলেন না কেন। বন্ধুর জার্মান বা ইটালিয়ান ভাষায় লেখা ইমেল আমি 10 জনের কাছে দৌড়ে অনুবাদ করে বুঝতে চাইলাম এখানে সে কি লিখেছে। আর আমার মালিক রব্বুল আলামিন দয়াময় আমার জন্য জাহান্নাম থেকে বাঁচার এবং জান্নাতের পথ পাওয়ার যে নুসখা দিয়েছেন, যে প্রেসক্রিপশন দিয়েছেন, সেই প্রেসক্রিপশনটি আমি কখনোই বোঝার চেষ্টা করলাম না এখানে কি লেখা আছে। এটি মুসলিম উম্মার দুর্ভাগ্য। মুসলিম উম্মার দুর্ভাগ্য এটি যে আমরা কুরআনুল কারীমকে কখনো বুঝতে চাই না। যাক, এইটুকু ভূমিকা, আর ভূমিকা দরকার নেই, আমরা মূল কথায় চলে যাই। আজকে আমার খুব আগ্রহ জেগেছে যে আমি আল্লাহর কালাম থেকে একটি সূরা পুরোপুরি আলোচনা করব যদি আল্লাহ তৌফিক দেন, এবং সংক্ষিপ্ত, তাফসির নয়। তাফসির করার জন্য বড় যোগ্যতার প্রয়োজন, মুফাসসির হওয়া প্রয়োজন। আমি মুফাসসির নই, এতটুকু যোগ্যতাও নেই। আমরা আমাদের সিলেটি ভাইয়েরা গ্রাম্য ভাষায় বুঝতে চেষ্টা করবো আল্লাহ কি বলেছে, এতটুকু, আর কিছু নয়। সূরা তাহরিম, কোরআন শরীফের সূরাগুলোকে আমরা 2 ভাগে ভাগ করি, মাক্কি সূরা এবং মাদানী সূরা। মাক্কি সূরা হচ্ছে সেই সকল সূরা যেগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে অবস্থানকালীন হিজরতের আগে নাজিল হয়েছে। মাদানী সূরা যেগুলো হিজরতের পরে নাজিল হয়েছে। তো সূরা তাহরিম হচ্ছে মাদানী সূরা। আমরা তিলাওয়াত করে করে এই সূরাটি বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগি মারদাত আজওয়াজিক। অর্থ হচ্ছে, হে নবী, আল্লাহ তার রাসূলকে ডেকে বলছেন, হে নবী, আল্লাহ আপনার প্রতি যে বিষয়টিকে হালাল করেছিলেন, আপনি কেন আপনার স্ত্রীর সন্তুষ্টির জন্য সেটাকে হারাম করে নিলেন? আল্লাহ একটি প্রশ্ন করছেন। শানে নুজুল কি আমরা পরে বুঝবো, অর্থ বুঝেন। হে নবী,
আল্লাহ আপনার প্রতি একটি বিষয়কে হালাল করেছিলেন, কেন আপনি আপনার স্ত্রীর সন্তুষ্টির জন্য সেটাকে হারাম করলেন? আল্লাহু গফুরুর রহিম। এই আয়াত পড়ে মনে হচ্ছে আল্লাহ একটু রাগ করেছেন, সাথে সাথে আল্লাহ আবার নবীকে আদরও করেছেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। বিষয়টা কি হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী ছিলেন আমরা জানি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল প্রত্যেক দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত প্রত্যেক স্ত্রীর বাসায় যেতেন এবং 5 মিনিট 10 মিনিট সময় গল্পগুজব করতেন, কারো কোনো কিছু দরকার আছে কিনা জিজ্ঞেস করতেন, কারো কিছু প্রয়োজন কিনা, নিজের হাল হকিকত এরকম আলোচনা করতেন। এটি অভ্যাস ছিল প্রত্যেক আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। এভাবে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর তার ঘরে গিয়েছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক শিশি মধু এগিয়ে দিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার এক বান্ধবী বা আত্মীয় আমাকে এক শিশি মধু দিয়েছে। বা তিনি জানেন আল্লাহর নবী মধু পছন্দ করেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি মধু রেখেছি, আপনি পান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে মধু পছন্দ করতেন, তিনি পান করলেন। তো যতটুকু সময় তার ঘরে ব্যয় করার কথা তার চেয়ে বেশি সময় লাগলো। পরে তিনি অন্য স্ত্রীদের ঘরে গেলেন। পরের দিন একইভাবে একই বিষয় আবার ঘটলো। যায়েনব রাদিয়াল্লাহু আনহা আবার একটু, পুরো শিশি মধু তো আর আপনি একদিনে খেতে পারবেন না, তো পরের দিনও সামান্য মধুর শরবত খেলেন। এভাবে 2 দিন যাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং আরেক স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু আনহা, এরা দুজন চিন্তা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েনবের ঘরে অত লম্বা সময় কেন ব্যয় করেন? প্রশ্ন জাগলো একটু। তো তারা সংবাদ পেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে মধুর শরবত পান করেন, প্রত্যেক দিনের জন্য দেরি লাগে। তো তারা চিন্তা করলেন এটি তো হতে দেয়া যায় না। অর্থাৎ মানুষ হিসাবে এটুকু ভুল তাদের মধ্যে হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কাজে সন্তুষ্ট থাকার পরিবর্তে তারা এই জায়গায় দুনিয়াবি একটু কৌশল করার চেষ্টা করলেন। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, আমাদের এখানে কোনো খারাপ কথা বলার সুযোগ নেই। আমি জাস্ট এই আয়াতের বোঝানোর জন্য আপনাদেরকে বলছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবে এই সময় কাটানো থেকে বিরত রাখতে হবে। 3 নম্বর দিন যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েনব রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে মধু পান করে আয়েশা এবং হাফসার ঘরে আসলেন, আয়েশা এবং হাফসা রাদিয়াল্লাহু আনহুমা তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ থেকে গন্ধ আসছে, আপনার শ্বাস থেকে দুর্গন্ধ আসছে। মাগাফির নামক একটি কড়া ওই যে ফল এমনিতে খাওয়া হয় না বা ফুল, এই মাগাফিরের গন্ধ আসছে আপনার মুখ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে খুব যত্নবান ছিলেন। অর্থাৎ ঘর থেকে বেরিয়ে গেলে ঘরে প্রবেশ করার আগে একবার মিসওয়াক করে ঘরে প্রবেশ করতেন। প্রত্যেক নামাজের সময় অর্থাৎ উযুর সময় মিসওয়াক করতেন, যেহেতু আমরা জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে খুব খারাপ লাগলো যে আমার মুখে গন্ধ করছে। তিনি হয়তো কুল্লি করলেন, পরে সমাধা হয়ে গেল। আসলে তো দুর্গন্ধ নয়, আসলে মধুর গন্ধ, কিন্তু তারা বলছেন দুর্গন্ধ। পরের দিন একইভাবে তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে দুর্গন্ধ করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন, কেন দুর্গন্ধ করবে, আমি তো দুর্গন্ধযুক্ত কিছু খাইনি। তারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই কিছুক্ষণ আগে কিছু খেয়েছেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি কিছুক্ষণ আগে যায়েনবের ঘরে গিয়েছিলাম, যায়েনব আমাকে মধু খেয়ে গিয়েছে। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মধুটি মনে হয় খারাপ মধু ছিল বা মধুতে মনে হয় দুর্গন্ধ ছিল। আল্লাহ নবী বললেন, না, মধু তো ভালো ছিল। তারা বললো, ইয়া রাসূলুল্লাহ, সম্ভবত যে মৌমাছির কাছ থেকে এই মধু এসেছে ওই মৌমাছি মাগাফির গাছ থেকে মধু নিয়েছে, এজন্য দুর্গন্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত হলেন যে প্রতিদিন আমার মুখে দুর্গন্ধ করবে, এটি কেমন শোনায়। আল্লাহর নবী নিজের উপর মধুকে হারাম করে দিলেন, কসম করলেন আর কখনো মধু খাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দ হলো না বিষয়টি। কারণ কি, মধু একটি হালাল এবং অত্যন্ত উপকারী জিনিস। কুরআন শরীফে আল্লাহ বলেছেন, ফীহি শিফাউন লিন-নাস, মধুর মধ্যে মানুষের জন্য শিফা রয়েছে। আর হে আল্লাহর নবী, আপনি আপনার স্ত্রীদেরকে মহব্বত করেন, ঠিক আছে, এত মহব্বতের কি আছে যে আল্লাহ আপনার জন্য মধু হালাল করেছেন আর আপনি আপনার স্ত্রীদেরকে সন্তুষ্ট করার জন্য মধু হারাম করে নিলেন?
পুরো উম্মতের জন্য হারাম করেন নাই, নিজের জন্য করেছেন। কিন্তু নবী যদি নিজের জন্য করে থাকেন তাহলে তো পরবর্তীতে সেটি নিয়ে সন্দেহ তৈরি হবে। কারণ কি, দেখেন আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম তার শরীরে একটি রোগ ছিল, এজন্য তিনি উটের গোশত খেতেন না। পরবর্তীতে তার উম্মতের মধ্যে, বনি ইসরাইলের মধ্যে একটি ভুল প্রথা চালু হয়ে গেল যে উটের গোশত খাওয়া হারাম। আসলে উটের গোশত হারাম নয়, নবী ইয়াকুব আলাইহিস সালাম অসুস্থ ছিলেন বলে তিনি উটের গোশত খেতেন না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বাহ্যিকভাবে মনে হচ্ছে একটু রাগী করেছেন যে হে আমার নবী, আমি আপনাকে মধু হালাল করে দিলাম আর আপনি আপনার স্ত্রীর সন্তুষ্টির জন্য মধু হারাম করে দিলেন, কেমন কথা এটি? সাথে সাথে আল্লাহ বলেছেন ওয়াল্লাহু গফুরুর রহিম, কিন্তু আল্লাহ আপনাকে ধরবেন না, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ আপনার প্রতি দয়ালু এবং ক্ষমাশীল। কিন্তু বিষয়টি উচিত হয়নি। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কসমটি করে নিলেন সেটি তো আল্লাহর পছন্দ হয়নি। কি করবেন? আল্লাহ পরের আয়াতে বলেছেন কাদ ফারাদাল্লাহু লাকুম তাহিল্লাতা আইমানিকুম, আল্লাহ তো আপনাদের জন্য কসম ভঙ্গ করার পদ্ধতি দিয়েছেন। আমরা যদি কেউ কসম করি, কসম ভঙ্গ করারও পদ্ধতি রয়েছে। কুরআন শরীফে আল্লাহ আমাদেরকে এই কসম ভঙ্গ করার পদ্ধতিটি জানিয়েছেন। একটু সময় আমাকে দিন। কসম ভঙ্গ করার পদ্ধতি সূরা মায়েদার মধ্যে আল্লাহ বলেছেন যে লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগহি ফি আইমানিকুম, তোমরা হাঁটতে বসতে এমনিতে যে কসমগুলো করো সেগুলোর জন্য আল্লাহ ধরবেন না। আরবের মানুষের মধ্যে এমনিতে কসম করার অভ্যাস, শুধু কথায় কথায় বলবে ওয়াল্লাহি 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 নাকি আল্লাহর কসম, কিন্তু এগুলো তারা কসম হিসাবে কসম করে না, কথার কথা বলে। আমাদের অনেকেই কথার কথা বলতে অনেক উপসর্গ ঢুকাই, তারাও বলে ওয়াল্লাহি ওয়াল্লাহি। এই কসমগুলো ধর্তব্য নয়। ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আকাদতুমুল আইমান, কিন্তু তোমরা যদি মনে দিলে পাকাপোক্ত হয়ে কসম করো যে আমি আল্লাহর কসম করলাম আমি অমুক কাজ আর করব না, এজন্য আল্লাহ তোমাদেরকে ধরবেন। ফাকাফারাতুহু, সেই কসম যদি তোমরা ভাঙ্গো তাহলে এর কাফারা হচ্ছে ইতআমু আশরাতি মাসাকিন, 10 জন মিসকিনকে খাওয়াবে। মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকাবা, 10 জন মিসকিনকে খাওয়াবে বলতে 1 টাকার করে একটা চকলেট দিয়ে দিলে হবে না। এমন খাওয়া যেটি মোটামুটি তোমার পুরো এক বেলার খাওয়া, এরকম এক বেলার খাওয়া 10 জন মিসকিনকে খাওয়াবে। না পারলে এদেরকে কাপড় দেবে, 10 জনকে কাপড় দেবে, আর নইলে একটি দাস বা গোলাম আজাদ করে দেবে। এই সুযোগ বর্তমানে আমাদের নেই, এই প্রথাও নেই। নইলে একটি দাস আজাদ করে দেবে। আল্লাহ বলেছেন ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম, যদি কেউ এই 3টির কোনোটিই না পারে তাহলে তোমরা 3 দিন রোজা রাখবে। বুঝতে পেরেছেন? 3 দিন রোজা রাখবেন। এবার আল্লাহ তার নবীকে মনে করিয়ে দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কসম করাটি উচিত হয়নি, আপনি কসম ভঙ্গ করুন। ভঙ্গ করার জন্য কি করতে হবে? কাফারা দিতে হবে। তাফসীরের মধ্যে রয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফারা হিসাবে একটি দাসকে আজাদ করে দিয়েছেন। কাফারা হয়ে গেল। ওহুয়াল আলিমুল হাকিম ওয়াল্লাহু মাওলাকুম, আল্লাহ বলেছেন যে হে রাসূল আপনি ভয় পাবেন না, আল্লাহ আপনার মওলা। অর্থাৎ আপনার মনের মধ্যে যদি জনে এরকম না আসে যে আমি যে মধু নিজের উপর হারাম করলাম, আল্লাহ কি আমার উপর রাগ করলেন কিনা, পরবর্তীতে আল্লাহ আমাকে তার মহব্বতের মধ্যে নিয়ে নেবেন কিনা, আবার এগুলো ভয় পাবেন না। ওয়াল্লাহু মাওলাকুম, আল্লাহ আপনার মাওলা। ওয়া হুয়াল আলিমুল হাকিম, আল্লাহ সর্বজ্ঞানী এবং হিকমতওয়ালা। আল্লাহ জানেন যে আপনি আপনার স্ত্রীদেরকে খুশি করার জন্য বলে ফেলেছেন, এটি এত বড় কোনো অপরাধ নয়। কিন্তু হে নবী, আপনার ছোট থেকে ছোট কাজও উম্মতের জন্য দলিল। এজন্য আপনি যদি নিজের উপর মধু হারাম করে নেন, পুরো উম্মতের জন্য পরবর্তীতে একটি প্রশ্নের সম্মুখীন হবে। আপনি এই কাফারা দিয়ে কসমটি ভাঙুন এবং মধু নিজের জন্য আবার হালাল করে নিন। একটি ঘটনা, পরে আরেকটি ঘটনা আসছে। 3 নম্বর আয়াত, ওয়া ইজ আসাররান নাবিয়্যু ইলা বা'দি আজওয়াজিহি হাদিসা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটি বিষয় হলো, তিনি তার স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু আনহা, ওই যে হাফসা যিনি আগের ঘটনায় ছিলেন, হাফসা উমর রাদিয়াল্লাহু আনহুর কন্যা, আল্লাহর নবীর স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু আনহাকে একটি গোপন বিষয় বললেন। এবার স্বামী স্ত্রীর মধ্যে তো অনেক গোপন বিষয় থাকে, এগুলো অন্য কাউকে বলা যায় না, এগুলো অন্য কাউকে বলা গুনার কাজ।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু আনহাকে একটি গোপন বিষয় বললেন এবং বললেন যে কাউকে না বলার জন্য। হাফসা রাদিয়াল্লাহু আনহা মানুষ হিসাবে ভুলবশত আল্লাহর নবীর আরেক স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে ওই বিষয়টি বলে দিলেন। আয়েশার কাছে ওই বিষয়টি বলে দিলেন। এটি বলা উচিত ছিল না। আল্লাহর নবী তাকে নিষেধ করেছেন যে হাফসা, তোমাকে আমি এই গোপন বিষয়টি বললাম, তুমি কাউকে বলো না। মহিলাদের মধ্যে একটি অভ্যাস থাকে যে প্রত্যেকটি কথা একে অন্যকে বলে, কাউকে তোমাকে বললাম, কাউকে বলো না। বলতে বলতে যে শুরু করেছে তার কাছ পর্যন্ত চলে আসে, হয়ে থাকে এরকম। আমি নিন্দা করছি না, এটি একটি সাধারণ হিউম্যান ইনস্টিংক্ট। আল্লাহ নবীর স্ত্রীরা আমাদের মতো নয়, তাদেরকে আমি আমাদের পর্যায়ে নিয়ে আনছি না, নাউজুবিল্লাহ, কিন্তু বলছি এই ইনস্টিংক্টটি মানুষের মধ্যে থাকে। তো হাফসা রাদিয়াল্লাহু আনহা আয়েশাকে বলে দিলেন। ফালাম্মা নাব্বাআত বিহি, যখন হাফসা আয়েশাকে এই বিষয়টি বলে দিলেন, আযহারাহুল্লাহু আলাইহি আররাফা বা'দাহু ওয়া আ'রাদা আন বা'দ, আল্লাহ তার নবীকে বিষয়টি জানিয়ে দিলেন যে হে নবী, আপনি আপনার এক স্ত্রীকে একটি গোপন বিষয় বলেছিলেন কাউকে না বলার জন্য, আপনার স্ত্রী আরেকজনকে এটি বলে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে এসে বললেন, হাফসা, তুমি কি অমুক বিষয়টি একজনকে বলেছো? ওরা আল্লাহর নবী পুরোপুরি বলেন নাই যে তুমি কাকে বলেছো, কি বলেছো, সামান্য বললেন যে তোমাকে একটি বিষয় না করেছিলাম, তুমি মনে হয় বলেছো। এবার হাফসা রাদিয়াল্লাহু আনহার উচিত ছিল তিনি একটু নরম হয়ে যাবেন বা তিনি একটু দুঃখ প্রকাশ করবেন। তিনি না করে বরং প্রশ্ন করে বসলেন। কি প্রশ্ন করলেন? যে ফালাম্মা নাব্বাহা বিহি, নবী যখন তার কাছে জানতে চাইলেন বিষয়টি, ক্বালাত মান আম্বাআকা হাযা, তিনি বললেন কে আপনাকে বলেছে বিষয়টি। আর হাফসা রাদিয়াল্লাহু আনহা এই জায়গায় একটি মিসহ্যান্ডলিং হলো, ভুল হলো। তিনি কি করবেন? আল্লাহর নবীর কাছে ক্ষমা চাইবেন। ক্ষমা না চেয়ে বরং তিনি কি করলেন? তিনি প্রশ্ন করে বসলেন, আপনাকে কে বলেছে? নবী জবাব দিলেন, ক্বালা নাব্বাআনি আল আলিমুল খাবীর, আমাকে খবর দিয়েছেন আল আলিম আল খাবীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমরা আমার গোপন কথা একে অন্যকে বলে বেড়াচ্ছ, মনে করেছো আমি বুঝতে পারবো না? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইলমে গায়েব আমাকে জানিয়ে দিয়েছেন। এখন দেখেন এই বিষয়গুলো কি একেবারে শুধুমাত্র ঘটনা, না এখান থেকে একটি বিষয় শেখার আছে? কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যত আইন কানুন দিয়েছেন, কুরআনে আইন কানুন একেবারে কম। সারা কুরআনের 30 ভাগের 1 ভাগ মাত্র আইন কানুন, বাকি তো অন্যান্য ইমানিয়াতের বিষয়গুলা। আইন কানুন যা দিয়েছেন বেশিরভাগ ক্ষেত্রে পারিবারিক জীবনের আইন আমাদেরকে দিয়েছেন। বাদ বাকি রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক দিয়েছেন সামান্য সামান্য, পারিবারিক আইন বেশি। কারণ কি? পরিবার থেকে সমাজ গঠন হয়, সমাজ থেকে রাষ্ট্র গঠন হয়, রাষ্ট্র থেকে দুনিয়া বিশ্ব গঠন হয়। পরিবার আমাদের সমাজের সবচেয়ে ছোট, মৌলিক এবং প্রধান প্রতিষ্ঠান। এই পরিবারটি যদি ঠিক না হয়, পরিবারে যদি বাবা মার মধ্যে সারাদিন গ্যাস লাগানো থাকে, সন্তান কিভাবে বড় হবে? মানে সন্তান কি সিদ্ধান্ত, কি শিক্ষা নিয়ে বড় হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি ঘটনাকে কুরআনুল কারীমে উল্লেখ না করলেও পারতেন, নবীকে জানিয়ে দিয়ে অন্যভাবে হ্যান্ডেল করতে জানিয়েছেন। কেন জানিয়েছেন? বোঝানোর জন্য যে একটি পরিবার হচ্ছে একটি প্রতিষ্ঠানের মতো। একটি প্রতিষ্ঠানের যেরকম একজন প্রিন্সিপাল বা একজন সবার উপরে প্রধান শিক্ষক থাকেন, এভাবে পরিবারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে প্রধান বানিয়েছেন। মহিলা অর্থাৎ স্ত্রী এবং বাচ্চা কাচ্চারা তার অধীনস্থ। আপনি এদের সাথে দয়া, মায়া, রহমতের ব্যবহার করবেন, এরাও আপনাকে শ্রদ্ধা করবে। এই যে শ্রদ্ধাটুকু পাচ্ছেন, বিনিময়ে তাদের জন্য হালাল রুজি তালাশ করা, তাদের ভরণ পোষণ দেওয়া আপনার কর্তব্য। যদি এই সিস্টেমটি ভেঙে যায় তাহলে পুরো সমাজ ভেঙে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের উচিত ছিল আল্লাহ নবীর ফরমাবরদার হওয়া, এবং তারা ফরমাবরদার হয়েছেন। কিন্তু সামান্য একটি ভুল হয়েছে দুজনের মাধ্যমে, আল্লাহ কুরআনের আয়াত অবতীর্ণ করে তাদেরকে সতর্ক করে দিয়েছেন। আসি আমরা পরের আয়াতে। আল্লাহ বলেছেন, ইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাগাত কুলুবুকুমা। ওই যে দুজন স্ত্রী ভুল করেছেন, আয়েশা এবং হাফসা রাদিয়াল্লাহু আনহুমা, আল্লাহ তাদেরকে বলছেন, ইন তাতুবা ইলাল্লাহ, তোমরা যদি আল্লাহর কাছে তাওবা না করো। দেখেন আল্লাহ কিন্তু কঠিন এখানে, তাওবা যদি না করো, ফাকাদ সাগাত কুলুবুকুমা, এখানে আল্লাহ একটু নরম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো পুরোপুরি শক্ত করেন না, একটু ঢিল দিলে একটু আবার টাইট দেন, একটু টাইট দিলে একটু ঢিল দেন। আল্লাহ বলছেন তোমরা
আল্লাহর কাছে তাওবা করো। ফাকাদ সাগাত কুলুবুকুমা, তোমাদের মন তো এমনিতেই নরম হয়ে গেছে, যখন বুঝতে পেরেছো যে নবীকে কষ্ট দিয়েছো, মনের মধ্যে একটু যন্ত্রণা তো প্রথম থেকেই সৃষ্টি হয়েছে, এখন মুখ দিয়ে আল্লাহর কাছে তাওবা করো। এটাকে আমরা বলি তাওবা এবং ইস্তেগফার। আল্লাহর নবী তাওবার ব্যাপারে বলেছেন, তাওবার আয়াত পরে আসছে, আমি আলোচনা করব, যে আন্নাদামু তাওবা, আপনি একটি গুনাহ করলেন, অন্তরের মধ্যে যদি আপনার ব্যথা সৃষ্টি হয় যে আমি গুনাহ করে আল্লাহকে নারাজ করেছি, এর নামই হচ্ছে তাওবা। আর মুখ দিয়ে যখন বলবেন আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, এর নাম হচ্ছে ইস্তেগফার। তো আল্লাহ বলছেন নবীর স্ত্রীদেরকে যে তোমাদের মনে তো তোমরা বুঝতে পেরেছো যে তোমরা নবীর সাথে ভুল করেছো, এবার মুখ দিয়েও তাওবা করে ফেলো। ও ইন তাযাহারা আলাইহি, আর যদি তোমরা এরকম জোটবদ্ধ হয়ে আমার নবীকে কষ্ট দাও, একবার আয়েশা এবং হাফসা একত্রিত হয়ে তোমরা আমার নবীকে একটু ডিস্টার্ব করেছো, হে নবীর স্ত্রীরা, এরকম যদি ও ইন তাযাহারা আলাইহি, নবীর বিরুদ্ধে তোমরা, নবীর বিরুদ্ধে তো না অবশ্যই, এজন্য এরকম যদি তোমরা একত্রিত হয়ে আমার নবীকে কষ্ট দাও, ফা ইন্নাল্লাহা হুয়া মাওলা, জেনে রাখো নবী একা নন, আমি আল্লাহ আমার নবীর সাথে আছি। ওয়া জিবরিল, এবং আমার ফেরেশতা জিবরাইল নবীর সাথে আছেন। ওয়া সালিহুল মুমিনিন, প্রত্যেক নেককার মুমিন মুমিনাত নবীর সাথে আছেন। ওয়াল মালাইকাতু বা'দা যালিকা যাহির, এরপরে আমি আমার সমস্ত ফেরেশতাদেরকে নবীর খেদমতে নিয়োজিত করে রেখেছি। এত কঠিন করে বলার দরকার ছিল না, এখানে এত কঠিন করে না বললেও হতো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা once and for all একেবারে একসাথে নবীর ইজ্জতটি তার স্ত্রীদেরকে দেখিয়ে দিতে যাচ্ছেন যে হে নবীর স্ত্রীরা, তোমাদেরকে তো আমি আল্লাহ এই মর্যাদা দিয়েছি যে আমার নবীর স্ত্রী বানিয়েছি। এমন তো নয় কেউ জবরদস্তি এসে হয়ে গেছেন, সম্ভব তো নয়। এই পৃথিবীতে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কত শত কোটি নারী আসবেন, নবীর স্ত্রী হওয়ার সৌভাগ্য কয়জনের হয়েছে? চিন্তা করে দেখেন কত সৌভাগ্যের বিষয় এটি। তো এত সৌভাগ্যের মালিক আমি আল্লাহ তোমাদেরকে করেছি, এরপরে মনে করো না যে তোমরা না, এই সৌভাগ্য তোমরা পেয়েছো আমার নবীর কারণে। একই কথা আমরা উম্মতটাও বোঝা উচিত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মুসলমানদেরকে আল্লাহ ডেকে বলছেন তোমরা শ্রেষ্ঠ উম্মত, আমি মানুষের মধ্যে থেকে তোমাদেরকে বের করেছি মানুষের জন্য। এবার এই শ্রেষ্ঠ উম্মতকে আল্লাহ কতগুলো গিফট দিয়েছেন। আগের নবীর উম্মতদের জন্য নিয়ম ছিল কেবলমাত্র নির্দিষ্ট জায়গায় নামাজ পড়তে পারবেন। আমরা উম্মতে মুহাম্মদী দুনিয়ার যে কোনো পাক জায়গায় সেজদা দিয়ে নামাজ পড়তে পারি না। আগের নবীর উম্মতের জন্য উযু করা বাধ্যবাধকতা ছিল, আমাদের জন্য আছে। আমাদের জন্য আল্লাহর গিফট হচ্ছে তায়াম্মুম। নামাজের সময় চলে যাচ্ছে, পানি পাচ্ছেন না, অসুস্থ রোগাক্রান্ত, উযু করতে পারছেন না, আপনি পাক মাটির মধ্যে হাত দিয়ে কেবল মুখ আর হাত মাসাহ করে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। আগের নবীর উম্মতদের জন্য নিয়ম ছিল যে মৃত্যুবরণ করার 40 দিন আগে তাওবা করলে তাওবা কবুল হবে, এরপরে আর কবুল হবে না। এবার আমাকে বলেন আপনি কিভাবে বুঝবেন কোন 40 দিন পরে আপনি মারা যাবেন? মানুষ কত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় মারা যায়, তো 40 দিন আগ থেকে তো বোঝা সম্ভব নয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আল্লাহর উপহার হচ্ছে আপনার প্রাণ শরীর থেকে বিদায় নিয়ে রূহ গলার কাছে আসা পর্যন্ত, এই মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে, এর আগ পর্যন্ত তাওবা করলে তাওবা কবুল হয়ে যাবে। একই কথা আল্লাহ নবীর স্ত্রীদেরকেও বুঝাচ্ছেন, তোমাদেরকে আমি সমস্ত মানব জাতির মধ্যে বেছে নিয়েছি আমার নবীর স্ত্রী হিসাবে। মনে করো না তোমরা এই মর্যাদা পেয়েছো আমার নবীর সোহবতের কারণে। খেয়াল করো এটি, তোমরা তাওবা করো, নবীকে কষ্ট দিয়েছো এজন্য। কষ্ট আসলে তো তেমন কোনো বেয়াদবি নয়, তারা মানুষ হিসাবে একটু ভুল হয়ে গেছে, তবুও। আর যদি মনে করো আমার নবীর সাথে এরকম আচরণ করে তোমরা টিকে যাবে, মনে রেখো তোমরা আমার নবীকে কষ্ট দিতে পারবে না। আল্লাহ নবীর সাথে আছেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল আছেন, সমস্ত মুমিন মুমিনাত আছেন, এবং এরপরে বাকি সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ নবীর খাদিম বানিয়ে দিয়েছেন। আমরা আসি পরের আয়াতে। ঠান্ডা হয়ে গেছে। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি শেষ হয়নি এখনো, বলছেন আশা রব্বুহু ইন তাল্লাকাকুন, হে নবীর স্ত্রীরা তোমরা যদি এরকম আচরণ আর করো, নবীর সাথে এরকম কোনো আচরণ আর যদি করো। মাঝে মধ্যে কি হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে সারা জীবন দারিদ্র লাগানোই ছিল,
আল্লাহর নবী কখনো উঁচু উঁচু রাজপ্রাসাদে জীবনযাপন করেননি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে আমাদের ঘরে মাসের পর মাস চুলা জ্বলতো না। অর্থাৎ খাবার হিসাবে ছিল খেজুর ও শুকনা খেজুর। তো শুকনা খেজুর তো আর চুলা জ্বালিয়ে রান্নার প্রয়োজন হয় না। অর্থাৎ মাছ তো ছিল না, গোশত বা সবজি মাসের পর মাস চলে যেত, আল্লাহ নবীর সামনে গোশত আসতো না, এরকম দারিদ্রের মধ্যে। তো নবীর স্ত্রীরা মাঝে মধ্যে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য একটু বরণপুর বা মানে টাকা পয়সার ব্যবস্থা করলে ভালো হয়, এরকম দারিদ্রের মধ্যে কিভাবে থাকবো। তো সব স্ত্রীরা যখন এরকম বলতেন, আল্লাহ নবী একটু পেরেশান হয়ে যেতেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান হচ্ছে আল্লাহ তার নবীকে পেরেশান অবস্থায় দেখতে পারেন না। দুটি ঘটনা, একটি হচ্ছে তারা আল্লাহর নবীর উপর ওই যে মুখে দুর্গন্ধ হওয়ার কথা বলেছেন, আসলে মুখে দুর্গন্ধ ছিল না। দ্বিতীয়ত হচ্ছে একটি গোপন বিষয় একে অন্যকে বলে দিয়েছেন যেটি বলা উচিত ছিল না। আল্লাহ বলছেন যে তাওবা তো করতে হবে আল্লাহর কাছে, তাওবা না করলেও আমার নবীকে তোমরা দুর্বল করতে পারবে না। তার উপর তোমাদের জন্য শাস্তি হচ্ছে আসা রব্বুহু ইন তাল্লাকাকুন, সম্ভবত আল্লাহ তার নবীকে দিয়ে তোমাদেরকে তালাক দিয়ে দেবেন, তোমাদেরকে নবীর বিবাহ থেকে মুক্ত করে দেবেন। আন ইউবাদদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন, তোমরা মনে করছো তোমাদের চেয়ে ভালো স্ত্রী আল্লাহর নবী আর পাবেন না, আল্লাহ তোমাদের চেয়ে ভালো স্ত্রীদেরকে দিয়ে নবীর জীবন পরিপূর্ণ করে দেবেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর প্রতি সামান্য একটু ডিস্টার্বিং আচরণকে, আমি শব্দগুলো কি বলবো বুঝতে পারছি না, পরে আবার বেয়াদবি হয়ে যাবে, ডিস্টার্বিং একটি আচরণকে আল্লাহ এত রাগ করেছেন, বলেছেন হে নবীর স্ত্রীরা, আরেকদিন যদি এরকম বিষয়ে দেখি আমি আল্লাহ নবীকে বলে তোমাদেরকে তালাক দিয়ে দেবো, অর্থাৎ তোমাদেরকে পরিবর্তন করে দিব তোমাদের চেয়ে ভালো স্ত্রীদের দ্বারা। মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা, আমি আল্লাহ তোমাদেরকে পরিবর্তন করে মুসলিম, মুমিন এবং নবীর ফরমাবরদার এবং তাওবাকারী, ইবাদতকারী মহিলাদেরকে নবীর স্ত্রী বানাবো, যাদের মধ্যে তালাকপ্রাপ্ত বা যারা বিধবা এই সকল মহিলারা থাকবেন, আবার কুমারীও থাকবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে বিয়ে করেছেন তাদের মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একমাত্র কুমারী ছিলেন, বাকি সব স্ত্রী আগে বিয়ে হয়েছিল, বেশিরভাগের স্বামী মারা গিয়েছিলেন, পরে আল্লাহ নবী বিবাহ করেছেন, কারো কারো তালাক হয়ে গিয়েছিল, আল্লাহ নবী বিবাহ করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হে নবীর স্ত্রীরা, তোমরা মনে করো না যে তোমরা আল্লাহ তোমাদেরকে সরিয়ে দিয়ে তোমাদের চেয়ে ভালো স্ত্রীদেরকে তার নবীর জীবন পরিপূর্ণ করবেন, যাদের মধ্যে মুমিন, মুসলিম, তাওবাকারিনী আল্লাহর প্রিয় মহিলারা আছেন। এতটুকু পর্যন্ত এই ঘটনা শেষ। এবার আমরা এই সূরার মধ্যেই আছি, কিন্তু অন্য ঘটনার দিকে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে এবার জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর পথ খুঁজো। ও আনফুসাকুম, এবং তোমাদের পরিবার পরিজনকে, ও আহলিকুম, তোমাদের পরিবার পরিজনকে। হে মুসলমানরা, আপনারা যারা এখানে বসে আছেন, কেবল নিজেকে আল্লাহর আযাব থেকে বাঁচানোর চেষ্টা করাই আপনার জন্য যথেষ্ট নয়, বরং আপনি পুরুষ হিসাবে যেহেতু পরিবারের প্রধান, সেহেতু আপনার অধীনে যারা আপনার স্ত্রী, আপনার সন্তান এবং আপনার ঘরের চাকর নকর পর্যন্ত তাফসীরে এসেছে, এদেরকে আল্লাহর দ্বীনের তালিম দেওয়া, এদেরকে নামাজ রোজার দিকে তালিম দেয়া, খারাপ বিষয় থেকে বিরত রাখা এবং এদের জন্য জাহান্নামের পথকে রুদ্ধ করে জান্নাতের পথ সহজ করে দেওয়ার দায়িত্ব হচ্ছে আপনার কাঁধে। খেয়াল করতে হবে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তোমরা সেই জাহান্নাম থেকে বাঁচো যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। মানুষ কেন হবে? যারা গুনাহগার, সেই সকল মানুষদেরকে আল্লাহ জাহান্নামে পরিপূর্ণ করবেন। আর পাথর কেন? ওই মুশরিক যে পাথরের মূর্তির পূজা করে, আল্লাহ সেই মূর্তিগুলোকেও জাহান্নামে ঢুকাবে তাদেরকে বোঝানোর জন্য যে তোমরা যাদের পূজা করতে তারা নিজেদেরকেই আজ রক্ষা করতে পারছে না, তোমাদেরকে কিভাবে রক্ষা করবে। এবার এই কনটেক্সটে একটি হাদিস আপনাদের কাছে বলবো, সহিহ বুখারীর একটি হাদিস, যে হাদিসটি দ্বারা আমরা বুঝতে পারবো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিজেদেরকে এবং নিজেদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর কিরকম তালকিন দিয়েছেন।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কিয়ামতের দিন যদি আপনি আল্লাহর কাছে আটকে যান, কেবল আমার লিনি মা শিতা মিন মালি, আমার সম্পদ থেকে এই দুনিয়াতে তুমি আমার কাছে যা চাও আমি তোমাদেরকে দিয়ে দেব, লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, কিন্তু কিয়ামতের দিন যদি তুমি আল্লাহর কাছে আটকে যাও, কেবল আমার মেয়ে হিসাবে আমি অন্যায়ভাবে তোমার জন্য আল্লাহর কাছ থেকে কোনো কিছু নিয়ে আসতে পারবো না। এবার দেখেন সম্মানিত হাজিরিন, আমরা মনে করি হচ্ছে যে বড় মানুষের সাথে সম্পর্ক থাকলেই মনে হয় দুনিয়া আখিরাত সব কিছু একেবারে সহজ হয়ে যায়। এই চিন্তা কি হয়, এই চিন্তার ফলে কিয়ামতের যে ভয় সেটি মানুষের অন্তর থেকে দূর হয়ে যায়। আর কিয়ামতের ভয় যদি কারো অন্তরে না থাকে, গুনাহ থেকে বাঁচার দ্বিতীয় কোনো উপায় নেই। আপনি যত বড় আলিম হয়ে থাকেন না কেন, যদি এই ভয় মনের মধ্যে না থাকে যে একদিন গিয়ে আল্লাহর সামনে জবাব দিতে হবে, তাহলে গুনাহ থেকে বাঁচার কোনো উপায় আপনার সামনে আর থাকবে না। এজন্য আমাদের মধ্যে একটি মনোভাব থাকে যে বড় কোনো আল্লাহর ওলি বা বড় কোনো কারো পরিবারের সদস্য হওয়া মাত্রই সম্ভবত আপনার জন্য সব দরজা খুলে গেল। না, সেরকম নয়। কিয়ামতের দিন যদি আপনার বদকারির কারণে আপনি আল্লাহর কাছে আটকে যান, ছুটতে হবে আপনাকেই। হ্যাঁ, আল্লাহ তার নেককার বান্দাদেরকে শাফাআতের অনুমতি দেবেন, কিন্তু সেটি পরে প্রথমে আপনাকে আপনার জবাব আল্লাহর কাছে দিতে হবে। কারণ কি, আমার কথার দলিল হচ্ছে সহিহ বুখারী কিতাবুত তাফসীর অধ্যায়ের এই হাদিসটি যে আমি আপনাদেরকে বললাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই মাইকটি বন্ধ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বলেছেন, হে নবীর কন্যা ফাতিমা, তুমিও যদি কিয়ামতের দিন কোনো কারণে আল্লাহর কাছে আটকে যাও, শাফাআত তো করব, কিন্তু অন্যায়ভাবে কেবল আমার মেয়ে হওয়ার জন্য আমি তোমার জন্য কোনো অন্যায় ইখতিয়ার রাখি না, বা আল্লাহর কোনো উপকার তোমার কাছে করতে পারবো না তোমার জন্য। তাহলে সম্মানিত হাজিরিন, আমাদেরকে এই বিষয়টি খেয়াল করা উচিত যে আমাদের উপর কেবল আমাদের নিজেদেরকে আযাব থেকে বাঁচানোর দায়িত্ব নয়, বরং আমাদের উপর দায়িত্ব হচ্ছে আমাদেরকে এবং আমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা। যে জাহান্নামের আগুনের জ্বালানি হচ্ছে মানুষ এবং পাথর। এরপরে আল্লাহ জাহান্নামের ব্যাপারে বলেছেন, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, জাহান্নামের দায়িত্বশীল যে ফেরেশতারা, এরা অত্যন্ত পাষাণ হৃদয়ের এবং কঠিন মনের অধিকারী। আর জাহান্নামে গিয়ে আপনি যতই কাঁদেন, এই ফেরেশতাদের দিল গলবে না। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তারা আল্লাহ যে আদেশ দেন তার বিরুদ্ধে কোনো কাজ করেন না, এবং আল্লাহ তাদেরকে যা বলতে বলেন তাই করেন। এই হচ্ছে মানুষ এবং ফেরেশতাদের মধ্যে পার্থক্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে মানুষকে তার খলিফা বানিয়ে পাঠিয়েছেন। প্রশ্ন আসে, ফেরেশতারাও প্রশ্ন করেছেন, রব্বুল আলামিন আমাদের বুঝে আসছে না, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাও তোমার ইবাদত করি, তোমার তাসবিহ তাহলিল পাঠ করি, তুমি আদমকে কেন দুনিয়াতে পাঠাচ্ছ? এর কারণ হচ্ছে ফেরেশতারা যদিও আল্লাহর অনেক নিকটবর্তী, অনেক মুকাররাব বান্দা, কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহ ইখতিয়ার দেননি, নিজের ইচ্ছা মতো কাজ করার এই ফাংশনটি তাদের মধ্যে নেই, মানুষের মধ্যে আছে। আমরা চাইলে আল্লাহর নাফরমানি করতে পারি কিনা? পারি, অবশ্যই। আমরা চাইলে আজকে এখানে এই মাহফিল না করে একটি গানের অনুষ্ঠানও করতে পারতাম, চাইলে পারতাম, কিন্তু তো আল্লাহ যেহেতু আপনার স্বাধীন ইচ্ছাকে আপনার অধীন করে দিয়েছেন, এজন্য কিয়ামতের দিন আল্লাহ এর ব্যাপারে আপনার কাছে জবাবদিহি করবেন। এজন্য আল্লাহ ফেরেশতাদেরকে তার খলিফা বানাননি, মানুষকে তার খলিফা বানিয়েছেন। কারণ মানুষের জন্য আল্লাহ পরীক্ষার ব্যবস্থা করেছেন, ফেরেশতার জন্য কোনো পরীক্ষা নেই। এরপরে কুরআন শরীফে কেবলমাত্র একটি জায়গায় আল্লাহ কাফিরদেরকে নাম ধরে অ্যাড্রেস করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু বলে। কুরআন শরীফে আর কোনো জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু আল্লাহ বলেননি। হ্যাঁ, বলেছেন হে নবী আপনি কাফিরদেরকে বলে দিন, কিন্তু আল্লাহ সরাসরি হে কাফিররা এরকম কখনো বলেননি। একটি জায়গায় বলেছেন এই সূরায়, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, হে কাফিররা, লা তা'তাযিরুল ইয়াউম, কিয়ামতের দিন তোমাদের কোনো অজুহাত আল্লাহর কাছে কবুল হবে না। কেন কবুল হবে না? কারণ দুনিয়াতে
আমার নবীদেরকে আমি পাঠিয়েছি 1,24,000 নবী সময় সময় পাঠিয়েছি, কিতাব পাঠিয়েছি। নবুয়তের সিলসিলা শেষ হওয়ার পরে আমার নবীর উম্মতটা তোমাদের কাছে দিনের দাওয়াত পৌঁছে দিয়েছে। এই কোরআনকে কিয়ামত পর্যন্ত আমি হেফাজত করেছি। তোমাদের জন্য হেদায়েত লাভ করার এতগুলো সুযোগ দিয়েছিলাম, এরপরেও তোমরা যদি হেদায়েত লাভ করে না থাকো, তোমাদের অহংকারের জন্য তোমরা করনি। আজকে আমার কাছে এসে কোনো অজুহাত দিও না যে এটি পারিনি, ওই হয়নি, এই সুযোগ নেই, এটি না, ওটি না। কিয়ামতের দিন কোনো ব্যক্তির কোনো অজুহাত, অজর, আপত্তি আল্লাহর কাছে কবুল হবে না। সম্মানিত হাজিরিন, একটু খেয়াল করে যদি আমরা দেখি, এই আয়াতটি কিন্তু মুসলমানদের জন্য সম্পর্কিত। কিভাবে? কাফিররা তো চিরস্থায়ী জাহান্নামী। আমরা যারা মুসলমান, যাদের প্রতি আল্লাহর ওয়াদা হচ্ছে যে আমরা শাস্তি ভোগ করার পরে আল্লাহ আমাদেরকে আবার জান্নাতে দেবেন, শাস্তিটা ভোগ করার বিষয় কিয়ামতের দিন কিন্তু আমাদেরও কোনো অজুহাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কিয়ামত কেন, কবরে যাওয়ার পর থেকে আর কোনো অজুহাত কবুল হবে না। আজকে আমরা অজুহাত পেশ করি না? ফজরের নামাজের সময় অজুহাত পেশ করি আমি, যে একটু ঘুমাই, পরে উঠে পড়বো, মসজিদে যাওয়া যাচ্ছে না, মসজিদে তো দূর, রাস্তায় অন্ধকার, এটা সেটা। আরো বিভিন্ন সময় যাকাত দেওয়ার সময় মাথায় আসে যে না, আচ্ছা সম্পদগুলোকে সবগুলো নিজের নামে না করে অন্যের নামে বন্টন করে দিতে তো যাকাত আর আসবে না। নানান ধরনের ফিতনা আমরা অজুহাত পেশ করি। কিয়ামতের দিন আল্লাহর কাছে কোনো অজুহাত, কোনো অবস্থাতেই কোনো অজুহাত কবুল হবে না। তাইলে এই অজুহাতের ফায়দা কি? এটি আল্লাহর কাছে কবুল হয় না। সম্মানিত হাজিরিন, এই দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ হায়াত এবং মৌত, জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন দেখার জন্য, পরীক্ষা করার জন্য আমাদের মধ্যে কে ভালো আমল করে আর কে সৎ পথ থেকে দূরে সরে যায়। সম্মানিত হাজিরিন, অজুহাতের কারণে, অজুহাত দিয়ে কেবল নিজেকে বোকা বানানো যায়, আল্লাহকে বোকা বানানো যায় না। এজন্য আপনার যত বড় পণ্ডিত হয়ে থাকেন না কেন, আল্লাহর নাফরমানি করার জন্য শয়তানও আপনাকে অনেক অজুহাত শিখিয়ে দেবে। দূরে 2 মিনিট গিয়ে সিনেমা দেখলে কি হবে, পরে তো এসে তুমি নামাজ পড়ে ফেলবে। এই অজুহাতগুলো শয়তান আপনাকে দিচ্ছে। এই সময় আপনি কি করবেন? আল্লাহ নবী আমাদেরকে শিখিয়েছেন, যখন শয়তান ওয়াসওয়াসা দেবে, আল্লাহ নবী বলেছেন যে আল্লাহ জান্নাতের নিয়ামতগুলোর মধ্যে একটি নিয়ামত আমাকে দিয়ে দিয়েছেন এই দুনিয়াতে। ওই নিয়ামতটি হচ্ছে ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই নিয়ামত হচ্ছে জান্নাতের একমাত্র নিয়ামত যেটি আমরা দুনিয়াতে পাচ্ছি, বাকি নিয়ামত জান্নাতে আছে। যখনই ওয়াসওয়াসা আসবে, অজুহাত দেওয়ার ইচ্ছা প্রকাশ হবে, নামাজ না পড়ার জন্য নিজের মনের মধ্যে বাহানা খুঁজতে থাকবেন, বুঝতে চেষ্টা করবেন যে শয়তান আপনাকে এই অজুহাত দিচ্ছে। আপনার জন্য আল্লাহ জান্নাতের একটি নিয়ামত দিয়েছেন, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বেন, ইনশাআল্লাহ ওয়াসওয়াসা দূর হয়ে যাবে। তো আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, হে কাফিরগণ, লা তা'তাযিরুল ইয়াউম, আজকের দিন তোমাদের কোনো ওযর আমি কবুল করব না। ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, দুনিয়াতে যা করে এসেছো আজ তোমাদেরকে সেটি কড়াই গন্ডায় ভোগ করতে হবে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে সেদিন হাসরের ময়দানে কেবল যে কাফিররা থাকবে তা নয়, আমরাও কিন্তু থাকবো। এবং আল্লাহর নবীর হাদিস রয়েছে যে 5টি প্রশ্নের জবাব দেওয়ার আগে, 5টি প্রশ্নের জবাব দেওয়ার আগে কোন আদম সন্তান আল্লাহর সামনে থেকে তার পা নড়াতে পারবে না। এই 5টি প্রশ্নের উত্তর সবাইকে দিতে হবে। প্রথমটি হচ্ছে যে আন হায়াতিন ফিমা আফনাহু ওয়া আন শাবাবিন ফিমা আবলাহু ওয়া আন মালিন মিন আইনা ইকতাসাবাহু ওয়া, হাদিসের মতন এই মুহূর্তে মনে পড়ছে না, 5টি আমি বলে দিই। প্রথমটি হচ্ছে আন হায়াতিন ফিমা আফনাহু, আল্লাহ জিজ্ঞেস করবেন তোমাকে আমি এত বছরের জীবন দিয়েছিলাম, প্রত্যেক দিনকার হিসাব দাও, কোন দিন কোন কাজে ব্যয় করেছে।
কোনো মায়ের পুত আছেন এই জবাব দিতে পারবেন? কিন্তু মনে রাখবেন, আল্লাহর নবী বলেছেন এই জবাব দেওয়ার আগ পর্যন্ত আল্লাহর সামন থেকে আপনি পা নড়াতে পারবেন না। পুরো জীবনের হিসাব দিতে হবে যে এত বছরের হায়াত দিয়েছিলাম, 75 বছরের কি করেছো বলে যাও। 2 নম্বর, আন শাবাবিন ফিমা আবলাহু, বিশেষ করে তোমাকে যৌবনকাল দিয়েছিলাম, এই যৌবনের শক্তিকে কোন কোন কাজে ব্যয় করেছো হিসাব দাও। কারণ যৌবন হচ্ছে কাজের বয়স, কাজের বয়স না। বৃদ্ধ বয়সে তো এমনিতেই আপনি কিছু করতে পারবেন না। তাই আপনি যৌবন বয়সে দুনিয়ার সব নাফরমানি করলেন, আর বৃদ্ধ বয়সে ওলি আল্লাহ হয়ে গেলেন, হবে না। যৌবনেরও হিসাব দিতে হবে। এবার একজন বৃদ্ধ মানুষ নড়তে পারেন না, শীতের মধ্যে থরথর করে কাঁপেন। তিনি বললেন যে আমি আগে খুব বড় ছিলাম, পলোয়ান ছিলাম, কুস্তিগির, এখন আর ভালো লাগে না, বাদ দিয়েছি। জি না, ভালো লাগার বিষয় নয়, এখন আপনি পারবেনই না, আপনাকে ফু দিয়ে মানুষ শুইয়ে দেবেন। এখন আপনি কিভাবে যুদ্ধ করবেন? আপনাকে বাধ্য হয়ে বাদ দিতে হয়েছে। তো আপনি যৌবনকালে আল্লাহ তামাম নাফরমানি করলেন, আর বৃদ্ধ বয়সে তাসবিহ হাতে নিয়ে নিলেন, বললেন না এখন আমি অনেক ভালো মানুষ হয়ে গেছি। না চাচাজি, আপনি ভালো মানুষ হননি, আপনার এখন ওই নাফরমানি করার শক্তিই নাই। তো এরকম যৌবন যেন আমরা না কাটাই। আল্লাহ নবী বলেছেন যে সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু তাহতা জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, 7 ধরনের মানুষকে আল্লাহ কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে ছায়া দেবেন, আরশের নিচে ছায়া দেবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এর মধ্যে এক দল মানুষ হচ্ছে যে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে তার যৌবনকাল আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, আল্লাহর ইবাদতে। এখন এই মাহফিলে যারা মুরব্বী আছেন, ঠিক আছে, যৌবন পার করে এসেছেন, আর কিছু করার নেই, ব্যাক করার সুযোগ নেই। আমরা যারা আছি, আমার বয়সের যারা, আমাদের কোনো সুযোগ আছে। যদি কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পেতে চাই, যৌবন কিন্তু খুব বেশি দিন থাকে না, যতদিন থাকে ওই সময়টিকে এটলিস্ট ফরজ ইবাদত সুন্দর করে আদায় করা, হারাম থেকে বেঁচে থাকা, আর যথাসাধ্য আল্লাহর দিনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটি পালন করা, এই 3টি। আর চতুর্থ যেটি আমি এড করেছি, যৌবনের শক্তির ফলে অহংকারী হয়ে অন্যের উপর কোনো জুলুম না করা। এই 4টি বিষয় যদি অন্ততপক্ষে আমরা হেফাজত করতে পারি, প্রথমটি কি? প্রথমটি হচ্ছে আর কিছু না পারেন এটলিস্ট ফরজ ইবাদত, ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ যাকাত, ফরজ হজ তৌফিক হলে করলেন। 2 নম্বর, হারাম থেকে, কঠিন নিশ্চিতভাবে হারাম যেগুলো, মদ, জিনা, জুয়া, সুদ, এগুলো থেকে বেঁচে থাক। 3 নম্বরটি হচ্ছে আল্লাহর দিন মানুষের কাছে পৌঁছে দেয়। এটি শুধু আলিমদের দায়িত্ব যে তা নয়, আল্লাহর নবী শুধুমাত্র আলিমদেরকে এটি বলেননি, বলেছেন ফাল ইউবাল্লিগিশ শাহিদুল গায়ব, তোমাদের মধ্যে যারা আমার সামনে উপস্থিত আছো, তারা যারা উপস্থিত নেই তাদের কাছে পৌঁছে দেবে। এবার আপনারা যারা আজকে এই সূরার ব্যাখ্যা শুনছেন, এই সূরা থেকে যদি কোনো একটি আয়াত আপনার মনে ধরে থাকে, আপনার মনে হয় এই আয়াতটি আমার মনে লেগেছে, দায়িত্ব হচ্ছে আপনার ঘরে গিয়ে আপনার বোনকে, আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, ভাইকে, ছেলেকে এটি বুঝানো এবং এই পথ তাকেও নিয়ে আসা, যে অনুভূতি আপনার মনে সৃষ্টি হয়েছে এটি যেন তার মনেও সৃষ্টি হয়। আর 4 নম্বরটি হচ্ছে যৌবনকালে অনেক জুস থাকে, মানুষের উপর জুলুম করবেন না। আল্লাহ নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করেছেন, তোমরা কি জানো মুফলিস কাকে বলে? সাহাবীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মুফলিস মানে যার কাছে টাকা পয়সা নাই, কাঙ্গাল, এই ব্যক্তি মুফলিস। আল্লাহ নবী বললেন, না, আমার উম্মতের মধ্যে মুফলিস হচ্ছে সেই ব্যক্তি যে নেকির পাহাড় নিয়ে কিয়ামতের দিন আল্লাহর কাছে উপস্থিত হবে, নেকির পাহাড়, কিন্তু দুনিয়াতে কারো মনে কষ্ট দিয়ে দিয়েছে, দুনিয়াতে কারো মনে কষ্ট দিয়েছে, কারো উপর জুলুম করেছে, কারো সামান্য টাকা পয়সা অন্যায়ভাবে গ্রাস করেছে, জোর করে নিয়ে নিয়েছে। কিয়ামতের দিন কি হবে? ওই সমস্ত হকদাররা লাইন ধরে সামনে দাঁড়াবেন, আল্লাহ আমরা বিচার চাই। কি বিচার? কিয়ামতের দিন তো আপনি টাকার পরিবর্তে টাকা তো দিতে পারবেন না, দিলে কত মানুষ টাকা দিয়ে পার পেয়ে যেত, টাকা দিতে পারবেন, কি করবেন? আল্লাহ বলবেন যে হে অমুক লেন্ডার, তুমি এই ব্যক্তির কাছে কি চাও, মানে তোমার কি মামলা?
তিনি বলবেন, হ্যাঁ আল্লাহ, তিনি আমাকে একটি কথা বলে আমার মনে বড় আঘাত দিয়েছেন, তিনি জনসম্মুখে একদিন আমাকে লজ্জা দিয়েছেন। আল্লাহ বলবেন, ঠিক আছে, তুমি তার হজ নিয়ে যাও। চলে গেল হজ, জীবনে একবার হজ করলেন, নিয়ে গেল। এভাবে যাবে, আরেকজন আসে আরেক দাবি তুলবে, আল্লাহ বলবেন, ঠিক আছে 50 ওয়াক্তের নামাজ নিয়ে যাও। গেল, যাচ্ছে, খালি যাচ্ছে, কিন্তু লেন্ডারের লাইন শেষ হয় না। সব নেকি আপনি দিয়ে দেবেন, তবুও লেন্ডারের লাইন আছে। এরপরে কিভাবে কাফারা হবে? আল্লাহ লেন্ডারদেরকে বলবেন, তোমরা তোমাদের গুনার বোঝা এর উপর চাপাতে থাকো। নাউজুবিল্লাহি মিন যালিক। এভাবে গুনার বোঝা চাপানো হবে। যে ব্যক্তি সামান্য আগে নেকির পাহাড় নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়েছিল, সেই ব্যক্তি গুনার বোঝায় পিষ্ট হয়ে জাহান্নামে পতিত হবে। বলি আউযুবিল্লাহি তাআলা। এই ব্যক্তি হচ্ছে আসল মুফলিস। দুনিয়াতে বৃদ্ধ মানুষের পক্ষে নরমালি কাউকে কষ্ট দেওয়া এমনিতে তো সম্ভব না, জুলুম তো করে যুবকরা। তাই যুবকদেরকে বলছি, বিশেষ করে এখানে অনেক যুবক বসে আছেন, যৌবনে অনেক জোশ থাকে, দয়া করে জুলুম করতে যাবেন না। জুলুমের বড় ভয়ঙ্কর শাস্তি। আপনি এখন জুলুম করছেন কারো উপর, মনে হচ্ছে করে তো টিকে আছি, সমস্যা কি? শুনুন আল্লাহ কি বলেছেন। সূরা ইব্রাহিমের শেষ রুকুতে আল্লাহ বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। জালিমরা যেন মনে না করে যে তারা যা করছে আল্লাহ এটি জানেন না, আল্লাহ এই সম্পর্কে বেখবর, এটি যেন মনে না করে। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ তাদেরকে একটু সুযোগ দিচ্ছেন সেই কিয়ামত দিন পর্যন্ত, যে দিন এত ভয়ঙ্কর হবে দেখা মাত্র মানুষের চোখ ফেটে বেরিয়ে আসবে। তো জুলুম করেও যদি দুনিয়াতে বাদশাহী নিয়ে টিকে থাকেন, মনে করবেন না যে টিকে থাকবেন, পতন হবেই হবে। জুলুম করে কেউ টিকতে পারে না। ফেরাউন নমরুদের রেখে টিকে আছে, কম বড় বাদশা ছিল নাকি? তো জুলুমের ভয়ঙ্কর শাস্তি আল্লাহর কাছে। তো যা বলছিলাম, এরপরে আয়াতে আসি। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আবার ইমানদারদেরকে বলছেন। আমার সময়ও বেশি নাই, 10-15 মিনিট হয়তো আছে, শেষ করবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, খাঁটি খালিস তওবা। খালিস এবং খাঁটি তওবা করো আল্লাহর কাছে। খালিস এবং খাঁটি তওবা কিভাবে করা যায়? খালিস এবং খাঁটি তওবা করতে হলে 3টি বৈশিষ্ট্য থাকতে হয়। কয়টি? 3টি। প্রথমটি হচ্ছে, আপনি খালিস আল্লাহর জন্য তওবা করছেন, অর্থাৎ মানুষকে দেখানোর জন্য আয়োজন করে, কনফারেন্সের আয়োজন করে বললেন যে ভাইরা আমি তওবা করছি, আল্লাহ যা গুনাহ করেছেন আমাকে যেন মাফ করে দেন। তো কি হবে? পরবর্তী মসজিদ কমিটি নির্বাচনে আপনি চেয়ারম্যান হবেন। এই তওবা হবে না, এই তওবা বিলকুলই হবে না। খালিস আল্লাহর সন্তুষ্টির জন্য তওবা করতে হবে। 2 নম্বর তওবা হচ্ছে, তওবার 2 নম্বর বৈশিষ্ট্য এটি হচ্ছে যে আপনি ওয়াদা করবেন যে কাজ আপনি করেছেন সেই কাজ আর কখনো করবেন না। হ্যাঁ, হতে পারে 1 বছর পরে এই গুনাহ আপনি আবার করে ফেললেন, আপনি আবার তওবা করেন, কোনো সমস্যা নাই, আল্লাহ আবার আপনাকে ক্ষমা করে দেবেন। একটি ঘটনা আপনাদেরকে বলি, হাদিসে এসেছে যে এক ব্যক্তি একটি গুনাহ করে ফেলেছে। রাতে তার মনের মধ্যে যন্ত্রণা শুরু হয়েছে যে আমি আমার আল্লাহকে কষ্ট দিয়েছি। ওই ব্যক্তি ঘুম থেকে উঠে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলো, রব্বি আজনাবতু যানবি ফাগফিরলি। আল্লাহ, আমি একটি গুনাহ করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ তাকে মাফ করে দিলেন। এই ব্যক্তি পরের দিন একই গুনাহ আবার করলো, রাতে আবার তওবা করলো, আল্লাহ আবার মাফ করে দিলেন। পরের দিন আবার, এভাবে 10 দিন সে একই গুনাহ করলো টানা। আল্লাহ তাকে যতবার ক্ষমা চেয়েছে আল্লাহ ক্ষমা করে দিন। 10 নম্বর রাতে এসে ফেরেশতারাও বিরক্ত। ফেরেশতারা বলছেন যে এই ব্যক্তির উপর লানত পড়ুক আল্লাহ, আল্লাহ এতবার ক্ষমা করে দিচ্ছেন, আবার সে গুনাহ করছে। সরি, 3বার হওয়ার পর আমি ভুলে গিয়েছিলাম, 3বার। তো তারা বললো যে 3বার গুনাহ করেছে, আল্লাহ মাফ করেছেন, আবার গুনাহ করেছে।
আল্লাহ তার ফেরেশতাদেরকে ডেকে বললেন, খবরদার তোমরা আমার বান্দার প্রতি লানত করবে না। আমার বান্দা যদি 10 বারও এই অপরাধ করে আর আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ 10 বারও ক্ষমা করে দেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তাওবা করো, তাওবাতান নাসুহা, খালিস তাওবা। খালিস তাওবা করলে কি হয়? আল্লাহর নবীর হাদিস রয়েছে, কুল্লু বানু আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। শুনো, প্রত্যেক আদম সন্তান গুনাহগার। আমি বলছি না, আল্লাহ নবী বলেছেন। আমরা এখানে যারা উপস্থিত আছি, আর কেউ না জানুক, আমার মন জানে আর আল্লাহ জানেন যে আমি জীবনে কিছু গুনাহ তো অবশ্যই করেছি। আচ্ছা, কে এখানে আছেন নিজেকে নিষ্পাপ দাবি করবেন? করতে পারবেন? পারবেন না। আমি বলছি না আপনাকে গুনাহগার, আল্লাহ নবী বলেছেন প্রত্যেক আদম সন্তান গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আর আমার এই গুনাহগার উম্মতের মধ্যে ভালো গুনাহগার হচ্ছে সে যে গুনাহ করার পরে তাওবা করে ফেলে। তাওবা করে ফেলে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, সেই সব ব্যক্তিদের তাওবা কবুল করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নিয়েছেন। আল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন, যারা ভুলবশত একটি গুনাহ করে ফেলে, সুম্মা ইয়াতুবুনা মিন করিব, এরপরে সাথে সাথে তাওবা করে ফেলে। যখনই গুনাহ করেছেন, মনে করছে গুনাহ করে ফেলেছি, সময় নেবেন না, সাথে সাথে তাওবা করে ফেলবেন। এরপরে আল্লাহ পরের আয়াতে বলেছেন, ওয়ালাইসাতিত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত, সেই সব ব্যক্তিদের তাওবা কবুল করা আল্লাহর উপর জরুরি নয় যারা গুনার উপর গুনাহ, গুনার উপর গুনাহ, গুনার উপর গুনাহ করে। হাত্তা ইজা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন, শেষ পর্যন্ত যখন মৃত্যু সামনে এসে উপস্থিত হয়, মালাকুল মাউত ফেরেশতাকে চোখের সামনে দেখে, ক্বালা, তখন বলে, ইন্নী তুবতুল আন, আল্লাহ আমি এখন তওবা করছি না, এই তওবা কবুল হবে না। বুঝতে পেরেছেন? তাহলে তাওবা খালিস হওয়ার জন্য 3 শর্ত। প্রথম শর্ত, খালিস আল্লাহর সন্তুষ্টির জন্য তাওবা করতে হবে। 2 নম্বর হচ্ছে গুনাহ করার সাথে সাথে তাওবা করতে হবে। যখনই মনে হবে গুনাহ করে ফেলেছেন, সময় নেবেন না, তাওবা করে ফেলবেন। 3 নম্বর হচ্ছে কিছুদিনের জন্য হলেও এই কাজটি ছেড়ে দেবেন। যে হারাম কাজ আপনি করেছেন, একবার অবশ্যই আপনি কসম করে ছেড়ে দেবেন, পরে যদি আবার করেন গুনাহ হবে, আবার তওবা করবেন, পরের বিষয়, কিন্তু একবারের জন্য অন্তত ছেড়ে দেবেন। যদি মনের মধ্যে থাকে যে আচ্ছা আমি একটু গাঁজা খেয়ে ফেলেছি, তওবা করে ফেলি, কালকে আবার খাবো, আপনি জানেন কালকে আবার খাবেন, তো এখন কি জন্য তওবা করছেন? এটি তো আল্লাহর সাথে ফাজলাম করা হয়ে গেল। তো তওবা খালিস হওয়ার জন্য 3 শর্ত। একটি, খালিস আল্লাহর জন্য তওবা। 2 নম্বর, গুনাহ করার সাথে সাথে তওবা। 3 নম্বর হচ্ছে অন্তত একবারের জন্য হলেও এই কাজটি আপনি ছেড়ে দেবেন। গুনাহ থেকে তওবা করলে কি হয়? আল্লাহ নবী বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি গুনাহ করার পরে তওবা করলো, সে এমন ভাবে নিষ্পাপ হয়ে গেল যেন জীবনে সে কোনো গুনাহ করেই নাই। গুনাহ করলে, তওবা করলে আল্লাহ কিরকম খুশি হন? আল্লাহ নবী উদাহরণ দিয়েছেন, মিশকাত শরীফে হাদিস রয়েছে। আল্লাহ নবী বলেছেন যে মনে করো এক লোক মরুভূমি দিয়ে যাচ্ছে, উটে চড়ে। এবার উটের উপর তার খাবার দাবার, পানীয় সবকিছু উটের উপর। উটই একমাত্র বাহন, মরুভূমির জাহাজ বলা হয় উটকে। তো একটি জায়গায় যাওয়ার পরে একটি গাছ, ওই গাছের নিচে ওই ব্যক্তি ক্লান্ত হয়ে খানিকক্ষণ বিশ্রাম নিয়েছে, চোখ লেগে গেছে। উঠার পরে দেখে তার উট নাই, উটটি কোথাও চলে গেছে। এবার দেখেন এই উট তার মরুভূমির বাহন একমাত্র, হেঁটে মরুভূমি পার হওয়া সম্ভব নয়। 2 নম্বর, এই উটের পিঠে তার খাবার, তার পানীয়। ওই লোকটি হন্য হয়ে খুঁজছে চারদিক, উট পায় না। শেষ পর্যন্ত হতাশ হয়ে গাছের নিচে বসেছে এবং মৃত্যুর অপেক্ষা করছে, কারণ সামনে তো নিশ্চিত মৃত্যু ছাড়া আর কিছু নেই। এমত অবস্থায় সে পানি কই পাবে, যাবে কোথায়? এমত অবস্থায় সে দেখতে পেল তার উটটি দৌড়ে তার দিকে আসছে। এই সময় এই ব্যক্তির মনের খুশি আপনি চিন্তা করেন। খুশির চোটে এই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করলো, কিন্তু করতে গিয়ে খুশির চোটে ভুল করে ফেললো। সে বলবে, হে আল্লাহ, তুমি আমার মালিক, আমি তোমার বান্দা,
খুশির ছুটে সে বলল, আল্লাহুম্মা আনতা রব আবদি ওয়া আনা রব্বি, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। ভুলে কেন বলেছে? বিশিদ্দাতিল ফারহি, খুশির ছুটে বলেছে। আল্লাহ নবী বলেছেন যে এই লোকটি উট খুঁজে পাওয়ার পরে যতটুকু খুশি হয়েছে, গুনাহগার যখন আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তার চেয়ে বহুগুণ বেশি খুশি হন। এই উদাহরণকে আল্লাহ নবী দিয়েছেন আমাদেরকে বোঝানোর জন্য যে ওই সময় ওই ব্যক্তি যেরকম খুশি হয়েছে, গুনাহগার তওবা করলে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন। এবার তওবা বলতে আমরা কি বুঝি? আমাদের সমাজে প্রচলিত হচ্ছে আস্তাগফিরুল্লাহ তাসবিহ পাঠ করে। না, খেয়াল করেন, তাওবা ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ না আপনার দিলের মধ্যে এই কাজের ব্যাপারে অনুশোচনা সৃষ্টি হবে। এমনিতে আপনি 10 লক্ষ বার যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তাসবিহ পড়েন, জিকিরের সওয়াব আপনি পেয়ে যাবেন, কিন্তু তাওবা হবে না। তাওবা সেই সময় হবে যখন আপনি দিলের মধ্যে ওই কাজের ব্যাপারে নফরত নিয়ে আসবেন এবং ওই কাজ ছেড়ে আল্লাহমুখী হবেন, তখন আপনার তাওবা কবুল হবে। আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, হে আমার বান্দারা, যদি তোমরা খালিস তাওবা করো আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের নিচে নহর প্রবাহিত হয়। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআ, সেই কিয়ামতের দিন ভয়াবহ দিন, সেই দিন আল্লাহ তার নবীকেও বেইজ্জত করবেন না, আর তোমরা যারা নবীর প্রতি ঈমান এনেছো তোমাদেরকেও বেইজ্জত করবেন না। সামান্য গুনাহ যদি তোমরা করে থাকো আর নবীর সাথে যদি সম্পর্ক থাকে, কিয়ামতের দিন বিচার করলেও আল্লাহ পর্দার আড়াল তোমাদের বিচার করবেন, কারণ তোমাদের অপমান মানে নবীর অপমান। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তখন সেই দিন মুমিনদের অবস্থা এমন হবে তাদের সামনেও নূর থাকবে, তাদের ডান দিকেও নূর থাকবে। এই নূরগুলো কি? আমাদের আলিমরা বলেছেন সামনের নূর হবে ইমানের নূর, আর ডান দিকের নূর হবে তার নেক আমলের নূর। এই নূরগুলো পুলসিরাতের পুলের উপর তাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। সেই সময় এই ব্যক্তি দোয়া করবে, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সেই ব্যক্তি দোয়া করবে যাদের নূরের মধ্যে কমতি থাকবে। সমান নূর তো আর সমান নয়। আল্লাহর নবীর সাহাবীদের নূর, তাদের ইমান, তাদের আমলের নূর, আর আমাদের ইমান আর আমাদের আমলের নূর কি একরকম হবে? হবে না। তো আমাদের যাদের ইমানের নূর কম থাকবে তারা দোয়া করব, হে আল্লাহ আমাদের ওই ভাইদের নূর যেরকম তুমি উজ্জ্বল করে দিয়েছো, আমাদের নূরকেও তুমি সেরকম উজ্জ্বল করে দাও, আমাদেরকে মাফ করে দাও, তুমি সর্বশক্তিমান। এই দোয়াটি আমরা পুলসিরাতের পুলের উপর করব। এরপরে আমি সূরা শেষ করে ফেলছি, আর 3 আয়াত বাকি আছে, 3 আয়াত পরে শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তার নবীকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন, কাফির এবং মুনাফিকদের ব্যাপারে জিহাদ করুন। ওয়াগলুজ আলাইহিম, তাদের প্রতি শক্ত থাকুন। ওয়াহুম জাহান্নাম, এই কাফির এবং মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নাম। ও বিসাল মাসির, এবং জাহান্নাম কত নিকৃষ্ট জায়গা। বিষয়টা কি? আল্লাহর নবী হচ্ছেন রাউফুর রাহিম, অন্তরের মধ্যে দয়ার সাগর। তিনি কাফির মুনাফিকদের ব্যাপারে মাঝে মধ্যে দয়া দেখাতেন। আল্লাহ নিষেধ করেছেন এদের ব্যাপারে দয়া দেখাবেন না, শক্ত থাকুন, এরা ইসলামের দুশ্মন, কিয়ামতের দিন এদের স্থান হবে জাহান্নাম। এরপরে 2 আয়াত বাকি আছে। এই 2 আয়াত আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ। আল্লাহ এখানে 4 জন মহিলার কথা বলেছেন, 2 জন কাফির, 2 জন মুমিন। 2 কাফির মহিলা আল্লাহর 2 বড় বড় নবীর স্ত্রী, কিন্তু তারা কাফির ছিলেন, এজন্য নবীর স্ত্রী হওয়ার কারণে কিন্তু তাদেরকে আল্লাহ মুক্তি দেন নাই, নবীর সাথে সম্পর্ক তাদেরকে বাঁচাতে পারে নাই। আল্লাহ বলছেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু, হে কাফিররা, তোমাদের জন্য আল্লাহ উদাহরণ দিচ্ছেন, তোমরা শুনো। ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত, নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং লূত আলাইহিস সালামের স্ত্রী, এই 2 জন নূহ এবং লূত আল্লাহর 2 মহান নবী, মহান রাসূল,
নূহ আলাইহিস সালামের স্ত্রীও কাফির ছিলেন, লূত আলাইহিস সালামের স্ত্রীও কাফির ছিলেন। কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহিন, এই দুই মহিলা আল্লাহ বলছেন আমার দুই মায়ার বান্দার ঘরে ছিলেন, একজন নূহ আলাইহিস সালামের ঘরে আর একজন লূত আলাইহিস সালামের ঘরে। ফাখানাতাহুমা, কিন্তু আল্লাহ তাদেরকে যে কদর দিয়েছেন তারা এই কদরের খেয়ানত করেছেন, ঈমান কবুল করেননি। ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ, এজন্য তারা তাদের ওই নবীর সাথে সম্পর্ক তাদেরকে কোনো ফায়দা দিতে পারে নাই। ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, তাদেরকে আল্লাহ জাহান্নামীদের সাথে জাহান্নামে প্রবেশ করিয়েছে। আমরা যেন খেয়াল করি সম্মানিত হাজিরিন, আমি ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহি আলাইহির পরিবারের সদস্য, ফুলতলি সাহেবুল্লাহ আমার দাদা। এই সম্পর্কগুলো হয়তো দুনিয়াতে আল্লাহর কাছে অনেক, আপনাদের কাছে অনেক প্রিয় বা সম্মানী, কিন্তু যদি আমি আল্লাহর নাফরমান হয়ে যাই, কোনো একটি সম্পর্ককে আমাদের দিন আল্লাহর আযাব থেকে আমাকে বাঁচাতে পারবে না। আপনার কাছে যদি দলিল থাকে পারবে, আপনি নিয়ে আসুন। আমার কাছে কোরআন শরীফে আছে যে দুজন নবীর দুজন স্ত্রী, দুই নবী কাফির ছিলেন, নবীর সাথে সম্পর্ক তাদেরকে বাঁচাতে পারেনি। এর আগে আমি বলেছি আল্লাহর নবী তার নিজের কন্যা ফাতিমাকে বলেছেন, ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, কিয়ামতের দিন তোমার জন্য কোনো অন্যায় আবদার আমি মেটাতে পারবো না। হ্যাঁ, আমার মধ্যে যদি ঈমান থাকে, আমলে সালেহা থাকে, সাথে সামান্য গুনাহ থাকে, আল্লাহর নবী কিংবা আল্লাহর অনুমতিতে আল্লাহর ওলিরা শাফাআত করতে পারবেন। কিন্তু আমি দুনিয়াতে যা ইচ্ছা আচরণ করলাম আর মনে করলাম আমার দাদা একজন নেককার মানুষ ছিলেন, এজন্য কিয়ামতের দিন আমি তো মেঘের উপর উড়বো না, আল্লাহর আযাব থেকে বাঁচানো। এই মহিলার বিষয়টা কি? এই মহিলা হযরত মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিলেন অনেক আগেই, কিন্তু লুকিয়ে রেখেছেন। ফেরাউন জালিম ছিল, এজন্য যখন মুসা আলাইহিস সালাম ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য গেলেন এবং ফেরাউনের জাদুকররা মুসার সামনে লাঠি দিয়ে জাদুর সাপ বানালো, মুসা আলাইহিস সালাম আল্লাহর আদেশে তার লাঠি মাটিতে ফেললেন, ওই লাঠি সাপ হয়ে বাকি জাদুকরের লাঠিকে খেয়ে ফেললো। তখন সমস্ত জাদুকর সেজদায় পড়ে ঈমান কবুল করলো। তখন আসিয়া আলাইহিস সালাম ও ইসলাম সরাসরি বললেন যে আমি অনেক আগেই ঈমান কবুল করে ফেলেছিলাম, ফেরাউনকে ভয় পেয়ে বলি নাই, কিন্তু এখন আমি বলতে দ্বিধাবোধ করছি না। ফেরাউন তাকে আযাব দেওয়ার জন্য তার দুই হাত পায়ে পেরেক ঢুকে দিল এবং তাকে শুইয়ে হত্যা করার জন্য একটি ভারী পাথর তার বুকের উপর চাপ দিল। তখন তিনি বললেন, আল্লাহ আমি এই আযাব সহ্য করতে পারছি না। যেই মাত্র এই দোয়া করলেন, আল্লাহ তাকে তার রূহ কবজ করে নিলেন এবং জান্নাতে আল্লাহ তাকে প্রবেশ করান। আল্লাহ বলছেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআত ফিরআউন, আল্লাহ তোমাদের জন্য একজন ঈমানদার মহিলার উদাহরণ দিচ্ছেন। আগে দিয়েছেন দুজন কাফির মহিলা, হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং লূত আলাইহিস সালামের স্ত্রী। এখন দিচ্ছেন ঈমানদার মহিলার উদাহরণ, ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম। ইজ ক্বালাত, তিনি বলেছিলেন আল্লাহর কাছে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ দুনিয়াতে আমি ফেরাউনের কাছে, ফেরাউনের ঘরে থাকার জন্য আমাকে এই আযাব সহ্য করতে হচ্ছে। আল্লাহ আমি তোমার কাছে চাই তুমি জান্নাতে তোমার পাশে আমাকে একটি ঘর বানিয়ে দাও। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ ফেরাউন আমাকে বড় জবর আযাব দিচ্ছে, তুমি আমাকে ফেরাউনের আযাব থেকে মুক্ত করো এবং এই জালিম সম্প্রদায় থেকে আমাকে মুক্ত করে নাও। এই দোয়া করতে দেরি হয়েছে, তার রূহ আল্লাহ কবজ করতে দেরি করেননি। ও মারিয়াম ইবনাত ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা, আর দ্বিতীয় যে মহিলার কথা আল্লাহ উদাহরণ দিচ্ছেন, নেককার মহিলা, ঈমানদার মহিলা, তিনি হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম। আল্লাহ বলছেন, ও মারিয়াম ইবনাত ইমরান, এবং মরিয়ম ইমরানের কন্যা মরিয়ম, আল্লাতী আহসানাত ফারজাহা, তিনি তার নিজেকে পবিত্র রেখেছিলেন। ও সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা, তিনি আল্লাহর কালিমার সত্যতা পোষণ করেছেন। ও কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন, এবং আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি যে কিতাব দিয়েছেন, এই কিতাবের
সত্যতা তিনি স্বীকার করেছেন। ও কানাত মিনাল কানিতিন, এবং তিনি ছিলেন আল্লাহর ফরমাবরদার মহিলাদের মধ্যে একজন। অর্থাৎ আল্লাহ এই লাস্টের 3 আয়াতে 4 জন মহিলার কাহিনী আমাদেরকে বলেছেন। 2 জন অনেক বড় বড় 2 জন নবীর স্ত্রী ছিলেন, কিন্তু কাফির ছিলেন, তাই নবীর সাথে সম্পর্ক তাদেরকে বাঁচাতে পারেনি। আর শেষ 2 জন, এর মধ্যে একজন অত্যন্ত জালিম ফেরাউনের ঘরে ছিলেন, কিন্তু ইমানদার ছিলেন, এজন্য আল্লাহ তাকে মুক্ত করেছেন, তাকে জান্নাত দিয়েছেন। আর একজন হচ্ছেন হযরত মরিয়ম আলাইহিস সালাম, যিনি ঈসা আলাইহিস সালামের মা, তিনিও ইমানদার ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাত দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন যে এই দুনিয়ার মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ মহিলা হচ্ছেন 4 জন। কয়জন? 4 জন। প্রথমে মারিয়াম ইবনাত ইমরান, মরিয়ম বিনতে ইমরান আলাইহিস সালাম, যিনি ঈসা আলাইহিস সালামের মা। আরেকজন হচ্ছেন আসিয়া বিনতে মুজাহিম, আসিয়া ফেরাউনের স্ত্রী। আরেকজন হচ্ছেন খাদিজা বিনতে খুয়াইলিদ, আল্লাহর নবীর স্ত্রী খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা। আরেকজন হচ্ছেন ফাতিমা বিনতে মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহা, আল্লাহর নবীর কন্যা ফাতিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি এই যে সূরাটি আমরা পড়লাম, এই সূরার বরকত যেন আল্লাহ আমাদেরকে দান করেন। এই সূরার মধ্যে আমরা শিখলাম যে নবীর প্রতি সামান্যতম খারাপ আচরণ আল্লাহ বরদাস্ত করেন না। আরেকটি বিষয় শিখলাম যে আমাদের জন্য কেবল নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা যথেষ্ট নয়, বরং আমাদের পরিবার, সন্তান সন্ততিদেরকেও আযাব থেকে বাঁচানোর চেষ্টা করা কর্তব্য। 3 নম্বর শিখলাম যে কিয়ামতের দিন কোনো আপত্তি, অজর, অজুহাত আল্লাহর কাছে কবুল হবে না। 4 নম্বর শিখলাম যে যদি খালিস তাওবা করতে পারি, আল্লাহ আমার সমস্ত গুনাহকে ক্ষমা করে আমাকে তার নবীর সাথে জান্নাতে দিয়ে দেবেন। 4 নম্বরটি শিখলাম যে আপনি যদি বদকার হয়ে থাকেন, কোনো বড় থেকে বড় ওলি আল্লাহর পরিবারের সদস্য হলেও আপনার মুক্তি নেই। 2 জন নবীর স্ত্রীর কথা আমরা জানলাম, তারা নবীর স্ত্রী ছিলেন কিন্তু কাফির ছিলেন, আল্লাহ ক্ষমা করেননি। এজন্য আল্লাহ আমাদেরকে 4 জন মহিলার কথা এই আয়াতে আমাদেরকে শুনিয়েছেন যে 2 জন কাফির ছিলেন, কাফিরদের সাথে হাসর হয়েছে। 2 জন মুমিন ছিলেন, মুমিনদের সাথে হাসর হয়েছে। আল্লাহ দেখেননি যে কে কার স্ত্রী, কে কার কন্যা, কে কার পিতা, কে কার পুত্র। আল্লাহ নবীর হাদিস দিয়ে শেষ করছি, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী বলেছেন মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরা বিহি নাসাবুহু, যে ব্যক্তির আমল তাকে কিয়ামতের দিন পেছনে টানবে, তার বংশ পরিক্রমা তাকে সামনের দিকে ঠেলতে পারবে না। আপনি দুনিয়াতে যত বড় পরিবারের সদস্য হন না কেন, আল্লাহর কাছে যদি আপনি ঈমান এবং আমল নিয়ে যেতে না পারেন, তাহলে আপনার আমলনামা 0, আপনার বংশ কোনো ফায়দা দেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিম আমরা আলোচনা করলাম, এই সূরার মধ্যে যত খায়ের এবং বরকত, যত শিক্ষা রেখেছেন, সব যেন আমাদেরকে দান করেন।